ঢাকার যে পোস্তগোলা ব্রিজ আছে ঠিক ওই পারে আছি। এটা পড়েছে বসুন্ধরা রিভার ভিউ। বসুন্ধরা রিভার ভিউ ঠিক 8 দিন হসপিটালের ঠিক অপোজিটে। এখানে মূলত টাওয়ার হবে BG9। তো BG9 এখানে টোটাল হচ্ছে 45টা শেয়ার এখানে হবে এবং এই 45টা শেয়ার তারা বিক্রি করবে। আর এই প্রজেক্টের আশেপাশে চমৎকার কিছু ভিউ আছে, ঢাকার একদম প্রাইম একটা লোকেশনে অনেকে চাচ্ছেন। তো তাদের জন্য চিন্তা করে আমি আজকে এসেছি। প্রিয় দর্শক, আমি এখন এই 12.5 কাঠার এই প্রজেক্টের ঠিক 20 ফিট রাস্তার সামনে আছি এবং আমার হাতের ডান পাশে এটাই হচ্ছে প্রজেক্ট। আমি এখন সরাসরি এই প্রজেক্টের যে ইঞ্জিনিয়ারের দায়িত্বে আছে, ফ্রেঞ্চ টাওয়ার 2 হবে এটা, এবং ঠিক তার সামনে ফ্রেঞ্চ টাওয়ার 1। তো ফ্রেঞ্চ টাওয়ার 1 এই ইঞ্জিনিয়ার, ওনার দায়িত্বে এগুলো সবকিছু হয়েছে, 2টাও ওনার দায়িত্বে থাকবে। তো আমি সরাসরি ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? ইনশাআল্লাহ ভালো আছেন? জি জি, আসলাম, আপনাদের প্রজেক্ট দেখলাম, ভালো লাগলো। তো আপনাদের প্রজেক্ট সম্পর্কে আমাদেরকে একটু, আমাদের দর্শকদের একটু ডিটেইলসে বলেন যে প্রজেক্টটার লোকেশনটা কিভাবে আসবো। আমার প্রজেক্টটা হইছে বসুন্ধরা রিভার ভিউ 8 দিন মেডিকেল কলেজ, আচ্ছা, অপোজিট পাশে। আমার একটা ফ্রেঞ্চ টাওয়ার 1 হইছে, ওটা প্রায় কমপ্লিট। আচ্ছা, এটা হবে ফ্রেঞ্চ টাওয়ার 2। এটা হবে আমাদের 10 তলা। আচ্ছা, 10 তলা। G+9। ভাই, আপনাদের প্রজেক্ট মূলত কয় কাঠা? আমার 12.5 কাঠা। 12.5 কাঠা। তো 12.5 কাঠার এই প্রজেক্টটার মধ্যে কয়টা ইউনিট হবে? টোটাল 5টা করে, পার ইউনিটে 45 ইউনিট হবে। 45টা ইউনিট হবে। কত স্কয়ার ফিট করে পাবে? 1350 করে পাবে আর কি। 1300 করে পাবে। 1300 করে, মানে এটা কি কমন সহ 1300 করে? কমন সহ 1300 করে। 1300 করে। আচ্ছা, আপনার এই প্রজেক্টের যে 1300 স্কয়ার ফিট করে পাবে, কয়টা শেয়ার আপনারা এখানে করবেন? 45টা শেয়ার আমরা বিক্রি করব। টোটাল 45টা আপনারা শেয়ার আপনারা এখান থেকে বিক্রি করবেন। ধরেন আমি ঢাকার যে কোনো জায়গা থেকে তো আমি আসতে পারি, আমি উত্তরা থেকে আসতে পারি, বা আমি ধরেন টঙ্গী থেকে আসবো, বা আমি সেই বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আপনাদের এই প্রজেক্টে আসতে পারি। তো কিভাবে আসবো, লোকেশনটা বলেন। লোকেশনটা হচ্ছে আমাদের পোস্তগোলা ব্রিজ থেকে হাসনাবাদ থেকে নতুন 8 দিন মেডিকেল কলেজের অপোজিট পাশে। ও আচ্ছা আচ্ছা, অর্থাৎ আপনাদের এই প্রজেক্টের সামনে হচ্ছে 8 দিন হসপিটাল। 8 দিন হসপিটালের ঠিক অপোজিটেই বলা যায় এই প্রজেক্টটা। আর পোস্তগোলা ব্রিজটা হচ্ছে এই যে আমাদের হাতের ডানেই দেখা যাচ্ছে, এটা পোস্তগোলা ব্রিজ, এই তো। এটা কি মূলত এটা কোন লোকেশনে পড়ছে? এটা কি কেরানীগঞ্জের মধ্যে পড়েছে? হ্যাঁ, এটা দক্ষিণ কেরানীগঞ্জের মধ্যে পড়ছে। এটা তো ঢাকা। এটা কত আসন? 3 আসন। প্রিয় দর্শক, এখন আমি যে জায়গায় আছি এটা হচ্ছে ফ্রেঞ্চ টাওয়ার 1। ফ্রেঞ্চ টাওয়ার 1 ঠিক আমার হাতের ডানে। আর এই যে প্রজেক্ট, এটা হচ্ছে ফ্রেঞ্চ টাওয়ার 2। তো ফ্রেঞ্চ টাওয়ার 1 এবং ফ্রেঞ্চ টাওয়ার 2 যে রাস্তাটা, অর্থাৎ 20 ফিটের যে রাস্তা, অলরেডি কিন্তু এটা ভিজুয়াল। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা চলে গেছে জাস্ট এই যে। আর এটাই কিন্তু 8 দিন হসপিটাল। এবং এই যে দেখতে পাচ্ছেন, এই টাওয়ারটা কিন্তু অলরেডি কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে, এবং এগুলো সবকিছু মানে এগুলো কিন্তু হ্যান্ডওভার হয়ে গেছে, সবাইকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো এখন আমরা আপনাদের কাছে যেই প্রজেক্টটা নিয়ে এসেছি, এটা হলো মূলত যেহেতু এটা কিছু শেয়ার এখনো বাকি আছে, খুব দ্রুত এই শেয়ারগুলো তারা চাচ্ছে এটা বিক্রি করে, এটা রেজিস্ট্রি বুঝিয়ে দিয়ে এখানকার কাজগুলো ওনারা যাতে দ্রুত ধরতে পারে। যেহেতু তারা একটা ডেভেলপ করে ফেলেছে, এখন যত দ্রুত এটা পারে তাদের ততই ভালো। অর্থাৎ এখানে যখন টাওয়ার হবে, আপনারা যখন ফ্ল্যাটে উঠে যাবেন, এখানকার কিন্তু পরিবেশটাই কিন্তু একটু অন্যরকম পাবেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে, আপনারা অবশ্যই এখানে এসে তাদের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে তাদের যে কোনো জায়গায় একটা নাম্বার থাকবে, সেখান থেকে আপনারা অবশ্যই তাদের সাথে নক করবেন। তো প্রিয় দর্শক, আমি আজ এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।